আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণভাবে ঢুকে যাও ইসলামে, আর শয়তানের অনুসরণ করো না, কারণ সে তোমাদের শত্রু ছাড়া কখনো বন্ধু হবে না। আরো জোরে, জোর হচ্ছে না, জোর সে বলো। আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ঢুকে যাও। অকুষ্টিয়ার মানুষেরা, আমরা কি বর্তমান ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে গেছি নাকি? কেন ঢুকলেন না? কে শয়তানি দিল আপনাদের? কে ধোকায় ফেললো আপনাদের? কার ধোকায় পড়ে এখনো পরিপূর্ণ দ্বীনে আপনি ঢুকলেন না? যেই কোরআনে নামাজের কথা আছে, সেই কোরআনেই আবার যাকাতের কথা বলা আছে। যে কোরআনে রোজার কথা বলা আছে, ওই কোরআনেই আবার হজেরও কথা বলা আছে। আপনার সুবিধা মতো আপনি শুধু নামাজ, যাকাত, রোজা আর হজটুকুন আপনি করে নিবেন। আমার প্রিয় ভাইরা, যেমন এই ছোটখাটো কয়েকটা আমলের কথা কোরআনে বলা আছে, এর পাশাপাশি ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনটা আপনার কিভাবে চালাতে হবে, কোন পথে চলতে হবে, সে কথা কি কোরআনে বলা হয় নাই? তাহলে আপনি যে কথা দ্বারা নামাজ, যাকাত, হজ, রোজা করলেন, সেই কোরআনেও তো ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা ন্যাশনাল জীবনে কিভাবে চলবেন সে কথাটাও বলা আছে। এখন কি এই কোরআন দ্বারা দেশ ও সমাজ চলে নাকি? চলে? আরো জোরে, চলে? সামান্য একটা মশার ভয় আপনারা কোথায় লুকান? জানেন না কোথায় লুকান? সবার বলা লাগবে, আমি শুনতে চাই। কোন জায়গায় লুকান? তা পুরাপুরি ঢোকেন নাকি অর্ধেকটা ঢোকেন? খাওয়ার সময় যখন টেবিলে বসেন, এই গুডাউনটাকে পরিপূর্ণ লোড করেন নাকি অর্ধেক লোড করে আসেন? ওখানেও পরিপূর্ণ করেন। টয়লেটে, বাথরুমে, ওয়াশরুমে যখন চলে যান, সেখানে অর্ধেক করে আসেন নাকি ওখানে পরিপূর্ণ করে আসেন? ওখানেও পরিপূর্ণ করেন। খাওয়ার সময় সেখানেও গোডাউনটা পরিপূর্ণ করে নেন। আর সামান্য ক্ষুদ্র মশার ভয়ে আপনি মশারির ভিতর অর্ধেক ঢুকলেন না, সেখানেও পরিপূর্ণ ঢুকে গেলেন। সব জায়গায় পরিপূর্ণভাবে মেনে চলেন, শুধু পরিপূর্ণ মানেন না আল্লাহর কোরআন। এই কোরআন দ্বারা নামাজ পড়তে বললে কয় খুব ভালোই তো, ঠিক আছে। যাকাতের কথা বললে না, দারুণ জিনিস তো কোরআন। হজের কথা বললে বলে না, আমি তো এখন বেগুনাহগার মাসুম হয়ে যাব, খুব ভালো জিনিস এটা। রোজার কথা বললে ওরে বাপ রে বাবা, আমার তাকওয়া বৃদ্ধি পাবে, এ তো করা জরুরি, খুব মজা লাগে। যখন এই কোরআন দ্বারা সমাজ ও রাষ্ট্র গঠন করতে বলা হয়, তখন আপনারা বলেন কোরআনে রাজনীতি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কুষ্টিয়ার মানুষ পুরো বাংলাদেশে আলোচনা শুনে বের হয়, শোনায় মানুষকে। সে কুষ্টিয়ার মানুষের এই অবস্থা কেন? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, একটা ভালো খবর আপনাদেরকে জানাই। আলহাজ জনাব মোহাম্মদ আকরাম হোসেন ভাই, উনি নগদ 1 লক্ষ টাকা বাকিতে দিবেন। আল্লাহ তাআলা কবুল করুক, জোরকান আমিন। উনি 1 লক্ষ টাকা দিবেন। আল্লাহ তাআলা ওনার এই দানটাকে কবুল করে নিক, জোরকান আমিন। এই বক্সটা অফ করে দিয়ে শুধু মাইক দিলে ভালো হয়, কারণ গলা টানে সমস্যা হয়ে যায়। ওকে, আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা বাইরে আছেন বিনত অনুরোধের সাথে বলছি, ভেতরে এসে বসে পড়ুন। যেহেতু এখন কয়টা বাজে ভাই? প্রায় 11টা। 12টা 1টা পর্যন্ত চলুক, কেমন কি বলেন? হ্যাঁ, যেহেতু দেরিতে উঠছি সেহেতু একটু চলুক ইনশাল্লাহ। 1টা পর্যন্ত নাকি? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ফজরের নামাজ এখানে পড়ে যাবো।
আচ্ছা ঠিক আছে, বসেন ইনশাআল্লাহ, বসে পড়ুন। ভিতরে একটু মাইকের সাউন্ড সিস্টেম আমার কানে দিয়েন তো, যাতে আমিও বক্তব্যটা শুনতে পারি ভাইজান। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। বক্স দিলে কিন্তু কথা বলতে পারবো না, গলাটা মোটা হয়ে যায়, গলা টানে। শুধু আমারই দেওয়া আছে, গলা টানছে যে, একটু ঠিক করে দাও ভাই, দেখে আচ্ছা দাও, কমাই দাও, সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। দূর থেকে একটা মাইক ঘুরে দাও ভাই, কথা আমাকে 2 ঘন্টা বলতে হবে, আমার কানের দিকে আওয়াজ দাও। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল রাওয়াহুল বুখারী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا। সবাই একটু এগিয়ে আসেন তো, একখানে বসেন। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় রাষ্ট্র গড়াও। কথা বলে না কেন? মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় সমাজ গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে 2 জাহানে। কথা কয় না, কয় জাহানে? সুখী হতে চাইলে মহান আল্লাহর গ্রন্থ অনুযায়ী দেশ ও জাতিকে পরিচালিত হতে হবে। কি বলেন আপনারা? মাইকটা যেভাবে আমি চাইছি ওইভাবে দেন না কেন ভাই?
ভিতরে আমার কানে স্পষ্ট হতে হবে, দূর থেকে দাও, আরো কাছাকাছি দাও। বক্স তো গলা টানে, গলা মোটা হয়ে যায়, গলার সঙ্গে সঙ্গে শুকে যায়। কথা বলেননি আপনি? বেশি চিৎকার করতে পারবে না। কোনো স্টেজে বক্স দিবেন না, সরাসরি মাইক ভিতরে দিবেন এবং বাইরে দিবেন। আচ্ছা ঠিক আছে হুজুর, এই হুজুর যেভাবে চাচ্ছে সেভাবে। তা আমারে মাইকটা দাও। আচ্ছা এই যে হেয়া মগর দিকে তাকান একটু, ওই যে মাইক দেন, সাউন্ড দেন, বক্স বাদ দাও। সাউন্ড দেন, ওকে? সাউন্ড দেন। হ্যাঁ, মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় সমাজ গড়াও, রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুই জাহানে। যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত উমর। ছিল না? যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত উমর। উটের পিঠে চড়ে তিনি হে যোগিয়া দক্ষিণপাড়া বটতলা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের বিশাল ঐতিহ্যবাহী দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল নিবেদিত আজকের বিশাল তাফসিরের ময়দানের প্রথম দিনের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মোহতারাম মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে হযরত, দূরদারাজ থেকে যারা আল্লাহর কোরআন শোনার জন্যে চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কচিয়ার কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা এবং বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আমি আর একবার সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে যাচ্ছি যে আল্লাহ পাক বাংলাদেশের সবচেয়ে একটা বড় জালেম হাসিনা থেকে আমাদের বাঁচাইছে। কথা বলেন, কথা ঠিক কিনা? বাকি দাফনটা কাল যুবকেরা করে দিছে ধানমন্ডির ৩২-এ। কথা বলে না কেন? এমনি তো মইছে আদামরা, আরো খালি ওই আদামরা আরো পুরোটা মারি ফেলে দিয়ে দিছে। সম্মানিত ভাইয়েরা, এরকম বহুত বিষয় সম্পর্কে আপনাদের মাঝে কিছু আমি তথ্যভিত্তিক বিশ্লেষণ করার জন্য এখানে উঠে বসেছি। আল্লাহ পাক যেন আমাকে বলার মতো সে সুযোগ দান করেন, জোরে কোন আমিন। ৫টা মানুষও যদি থাকে, ২০,০০০ মানুষ থাকলে যেটা হবে, ৫টা মানুষ থাকলেও ঠিক ওইটাই হবে। ঠিক আছে? আলোচনা চলবে, ঠিক আছে? এটা যেন মনে থাকে। চলুন আমরা সূরা বাকারার দিকে একটু যাই। তার আগে আমরা আল্লাহ পাকের শুকর গুজার হব, রসুলের প্রতি সংক্ষিপ্ত আকারে একটু দরুদ পড়ে নেই। আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ, আর রসুলের শানে দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করছি, আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আমরা সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতের কাছে চলে যাই। সম্মানিত কুষ্টিয়াবাসী, মহান আল্লাহ পাক স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না।
ও কুষ্টিয়াবাসী, শয়তান আপনাদের বন্ধু হয় না শত্রু? আর যারা কথা বলতেছে না তাদের কি আত্মীয় হয় নাকি? তো কথা বলেন না কেন? শয়তান আপনাদের শত্রু হয় না বন্ধু হয়? এইভাবে বলবেন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণভাবে ঢুকে যাও ইসলামে, আর শয়তানের অনুসরণ করো না, কারণ সে তোমাদের শত্রু ছাড়া কখনো বন্ধু হবে না। আরো জোরে, জোর হচ্ছে না, জোর সে বলো। আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ঢুকে যাও। অকুষ্টিয়ার মানুষেরা, আমরা কি বর্তমান ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে গেছি নাকি? কেন ঢুকলেন না? কে শয়তানি দিল আপনাদের? কে ধোকায় ফেললো আপনাদের? কার ধোকায় পড়ে এখনো পরিপূর্ণ দ্বীনে আপনি ঢুকলেন না? যেই কোরআনে নামাজের কথা আছে, সেই কোরআনেই আবার যাকাতের কথা বলা আছে। যে কোরআনে রোজার কথা বলা আছে, ওই কোরআনেই আবার হজেরও কথা বলা আছে। আপনার সুবিধা মতো আপনি শুধু নামাজ, যাকাত, রোজা আর হজটুকুন আপনি করে নিবেন। আমার প্রিয় ভাইরা, যেমন এই ছোটখাটো কয়েকটা আমলের কথা কোরআনে বলা আছে, এর পাশাপাশি ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনটা আপনার কিভাবে চালাতে হবে, কোন পথে চলতে হবে, সে কথা কি কোরআনে বলা হয় নাই? তাহলে আপনি যে কথা দ্বারা নামাজ, যাকাত, হজ, রোজা করলেন, সেই কোরআনেও তো ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা ন্যাশনাল জীবনে কিভাবে চলবেন সে কথাটাও বলা আছে। এখন কি এই কোরআন দ্বারা দেশ ও সমাজ চলে নাকি? চলে? আরো জোরে চলে? সামান্য একটা মশার ভয় আপনারা কোথায় লুকান? জানেন না কোথায় লুকান? সবার বলা লাগবে, আমি শুনতে চাই। কোন জায়গায় লুকান? তা পুরাপুরি ঢোকেন নাকি অর্ধেকটা ঢোকেন? খাওয়ার সময় যখন টেবিলে বসেন, এই গোডাউনটাকে পরিপূর্ণ লোড করেন নাকি অর্ধেক লোড করে আসেন? ওখানেও পরিপূর্ণ করেন। টয়লেটে, বাথরুমে, ওয়াশরুমে যখন চলে যান, সেখানে অর্ধেক করে আসেন নাকি ওখানে পরিপূর্ণ করে আসেন? ওখানেও পরিপূর্ণ করেন। খাওয়ার সময় সেখানেও গোডাউনটা পরিপূর্ণ করে নেন। আর সামান্য ক্ষুদ্র মশার ভয়ে আপনি মশারির ভিতর অর্ধেক ঢুকলেন না, সেখানেও পরিপূর্ণ ঢুকে গেলেন। সব জায়গায় পরিপূর্ণভাবে মেনে চলেন, শুধু পরিপূর্ণ মানেন না আল্লাহর কোরআন। এই কোরআন দ্বারা নামাজ পড়তে বললে কয় খুব ভালোই তো, ঠিক আছে। যাকাতের কথা বললে না, দারুণ জিনিস তো কোরআন। হজের কথা বললে বলে না, আমি তো এখন বেগুনাহগার মাসুম হয়ে যাব, খুব ভালো জিনিস এটা। রোজার কথা বললে ওরে বাপ রে বাবা, আমার তাকওয়া বৃদ্ধি পাবে, এ তো করা জরুরি, খুব মজা লাগে। যখন এই কোরআন দ্বারা সমাজ ও রাষ্ট্র গঠন করতে বলা হয়, তখন আপনারা বলেন কোরআনে রাজনীতি নাই। বাংলাদেশে বয়োজ্যেষ্ঠ মুরব্বী নেতা শুনলাম সবগুলো পাইকা গেছে, সাদা হয়ে গেছে। নামের শুরুতে লেখে মোহাম্মদ, মাঝখানে আছে বল্টু, শেষে আছে ইসলাম। আমি মোহাম্মদ বল্টু ইসলাম। নামের শুরু দেখলে বোঝা যায় ও মোহাম্মদের উম্মত, শেষের ইসলাম দেখলে বোঝা যায় সে ইসলামের লোক। অথচ মুসলমান হওয়ার পরেও বলে কোরআনে রাজনীতি নাই। এর মতো মূর্খ আর কে হতে পারে? কথা বলে না কেন? বাংলাদেশে যারা মুসলমান হওয়ার পরে বলবে কোরআনে রাজনীতি নাই, আমি মনে করি ওর সঙ্গে কোরআনের সম্পর্ক নাই, ও কোরআন জানে না। চলেন তো দেখি কোরআনে কি বলা হয়েছে।
সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক বলেন, আমি যদি কখনো কোনোদিন আমার মুমিন বান্দাদেরকে খাজাইনের দায়িত্ব দান করে দেই, আমার কোন মুমিন বান্দাকে যদি রাষ্ট্রের কোন চেয়ারগুলোর মধ্যে অধিষ্ঠিত করি, আমার কোন নেককার পরহেজগার মুমিনকে ক্ষমতার আসন যদি দান করে দেই, পাওয়ার যদি দান করে দেই, রাষ্ট্রের কোন মর্যাদা দান করে দেই, ওই মুমিন বান্দাটা তার রাষ্ট্রের চেয়ার বসার সঙ্গে সঙ্গে প্রথম ৬০টি বিল সে চালু করে দিবে। আল্লাহ পাক রাজনীতি করতেছে, দেখেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কান খুলে শুনুন পৃথিবীবাসী, মহান আল্লাহ পাক রাজনীতি করতেছে। আল্লাহ পাক বলে দিলেন, ও নবী, তুমি মুমিনদের বলে দাও, তারা যদি পরহেজগার মুমিন আর মুত্তাকি যদি হয়ে থাকে, তারা যদি আসলে কোন ক্ষমতার চেয়ার পেয়ে যায়, প্রথম যে বিলটা পাশ করবে সেটা হলো নামাজকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া। তা বাংলাদেশে কি নামাজ চালু ছিল? কথা কয় না। আপনারা কি বোবানা কথা বলতে পারেন? কথা বলতে পারেন? কথা বলছেন না কেন? বাংলাদেশে কি কোনোদিন নামাজ চালু ছিল রাষ্ট্রীয়ভাবে? এখন কি চালু আছে? আগামী দিন চালু হওয়ার কোনো সম্ভাবনা কি দেখা যায়? কথা বলে না কেন? দেখা যায়। তাহলে ঠিক আছে, কপাল ভালো। সম্মানিত ভাইরা, বুঝতে হবে বিষয়বস্তু। মহান আল্লাহ বলেন, ইমানদাররা রাষ্ট্রীয়ভাবে নামাজকে মর্যাদা দিবে। অথচ 16টা বছর আমরা দেখলাম বাংলাদেশে যারা নামাজ পড়বে জামাত শিবির বানায়া জেলে ঢুকাইছে। হামলা এবং মামলা দিয়া গদি রাখা যায় না। গণদুশমন হাসিনাকে এই বাংলাদেশের মানুষ চায় না। চায় নাকি? যেমন ওরা চায় না আগামী দিনে যারা বিরোধিতা করবে ইসলামের, ইসলামী সমাজ ব্যবস্থার বিরোধিতা করবে, ও বেটা বেটিদেরও আমরা চাই না। ওদের আমরা চাই, ওদের আমরা মন থেকে ভালোবাসি না, ঘৃণা করি। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম যে বিষয়টা সেটা হলো নামাজকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া। ইমানদারেরা আইন তৈরি করবে, নামাজ পড়বে না যারা, ওদের ধরা হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী তাদেরকে চিরুনি অভিযান দিবে। তুমি না মুসলমান, তোমার জন্য না সবচেয়ে বড় ফরজের বিষয়বস্তু ঈমান রক্ষার্থে নামাজ আদায় করা। তুমি নামাজ আদায় করো নাই, নামাজ না পড়ার, এক ওয়াক্ত নামাজ না পড়ার শাস্তি 72 ঘন্টা দাঁড়ায়া নফল নামাজ পড়ো। এই আইন যদি তৈরি হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ যদি কেউ বাতিল করে দেয়, পুলিশ তারে খুঁজে বের করবে, নামাজ পড়ো নাই কেন। ধরা খেয়ে যদি কেউ যায়, ওরা বলা হবে 72 ঘন্টা নফল নামাজ পড়ো। এবার বলেন তো 72 ঘন্টা কয় দিনে হয়? কথা বলে না। 3 দিনে নফল নামাজ দাঁড়াইয়া পড়া মজার ব্যাপার, নাকি 15 মিনিটে ফরজ নামাজটা ভালো লাগার ব্যাপার? কথা বলে না কেন? আইন যদি তৈরি হয়ে যায় সমাজে, দেশে, রাষ্ট্রে যদি এভাবে আইন তৈরি হয়ে যায়, বাধ্যতামূলক নামাজ আদায় করতে হবে। যদি তুমি মুসলমান হয়ে থাকো,
আমার প্রিয় ভাইয়েরা, এই আইন যে জনপদে চালু হয়ে যাবে, ওখানে নামাজের আজান হওয়া মাত্র উজু ছাড়া মসজিদ লোড হয়ে যাবে। কত বলে না কেন? ও ঠেলার নাম বাবাজি। ওকে ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ ছুটি, ইনশাল্লাহ চলবে আলোচনা। তাহলে বিষয় বোঝা যাচ্ছে, যদি এভাবে মুমিনরা আইন তৈরি করে দিতে পারে, তাহলে রাষ্ট্রীয়ভাবে নামাজ মর্যাদা পেয়ে যাবে। আর বাধ্যতামূলক ইমানদার মুসলমানেরা নামাজ পড়বে। ঠিক না ভাই? ঠিক, নামাজ পড়বে না এভাবে। সম্মানিত ভাইরা, 2 নাম্বার হলো ওয়া আতাউয যাকাত। মহান আল্লাহ পাক বলেন, ইমানদারেরা রাষ্ট্রীয়ভাবে তারা ব্যাংকিং ভাবে তারা যাকাতের নিয়ম সিস্টেম চালু করে দিবে। এখন বর্তমান বাংলাদেশ ব্যাংকে কি যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? কি আছে তাহলে? কথা বলে না কেন? কি আছে? সুদ খাওয়া সুন্নত, নফল, মুস্তাহাব, ফরজে আইন, ফরজে কিফায়া। তাহলে কি এটা? আমার প্রিয় ভাইরা, কৃষি ব্যাংকে কি যাকাত আছে? জনতা ব্যাংকে কি আছে? রূপালী ব্যাংকে আছে? ডাচ বাংলা ব্যাংকে আছে? তাহলে আছে এটা কোন ব্যাংকে? তার মানে বোঝা গেল, ইংল্যান্ডের ইহুদির বাচ্চারা সুদের নিয়ম ও সিস্টেম পৃথিবীতে চালু করেছে। ওই নিয়ম দিয়া আজ দুনিয়া চলছে। অথচ বড় বড় ইমানদার আমরা দেখতে পেলাম, এই যে 1971 থেকে 25 সাল পর্যন্ত যত নেতা নেত্রী প্রেসিডেন্ট এই বাংলাদেশে আসলো আর গেল, তাদের 99% মুসলমান না হিন্দু ছিল। কথা বলে না কেন? শুধু মুসলমানে না, তারা নিজে নিজেকে ইমানদারেরও দাবি পেশ করেছে। একজন তো সারা রাতটায় তাহাজ্জুদ নামাজ পড়ে গেল, ফজরের নামাজের পর থেকে বাকি টাইমটা সূরা রহমান, ইয়াসিন, মুলুক সব খতম করে ফেলায়। তাসবিহ পড়তে পড়তে তো হাতের আঙ্গুল সুদ্ধা ক্ষয় হয়ে গেছে। মারহাবা আয় জালালি। সম্মানিত ভাইরা, সারা রাত নামাজ পড়ে। একজন আর তো মন্ত্রী এমপিরা 60-70 রাকাত সুদ্ধা তাহাজ্জুদ পড়ি নে। অথচ বাংলাদেশের 18 কোটি মানুষের যেই জায়গা থেকে বিল পাস করা হয় সংসদ, সেখানে ইনি দাঁড়ায়া পরিষ্কার ভাবে বলে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। বুখারী শরীফের হাদিস। এটা বুখারী শরীফের হাদিস। এটা কি? সূরা কাফিরুনের শেষ আয়াত। কথা বলে না কেন? যেদিন থেকে উনি এইভাবে বলেছেন, ও দিন থেকে আমি বুঝতে পেরেছি উনি কতটা কোরআন পড়ে। আমার প্রিয় ভাইরা, তাহলে বার লক্ষ্য করেন, মহান আল্লাহ পাক বলেন 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ। মহান আল্লাহ পাক বলেন, ভালো কাজে ইমানদারেরা উৎসাহিত করবে। ভালো কাজ করার জন্য তারা মানুষদেরকে উৎসাহনা উদ্দীপনা জাগাবে। 4 নম্বর হলো ওয়ানাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মহান আল্লাহ তাআলা সূরার মধ্যে জানিয়ে দিলেন, সূরা হজের 41 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলে দিলেন, ঈমানদারেরা খারাপ কাজে বাধা দিবে আর ভালো কাজে উৎসাহিত করবে। আমরা দেখতে পেলাম বাংলাদেশে দেশটা স্বাধীন হওয়ার 52-53টা বছর গেল। আমরা 2টা স্বাধীনতা দেখলাম। একটা স্বাধীনতা তো 1971 হয়েছে, এটা শুনেছি, দেখি নাই। তবে বাংলাদেশে আরো একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে 2024-এ। এটা শুধু দেখাই নয়, আমরা যুদ্ধ করেছি। কথা বলে না কেন?
আমরা লড়াই করে স্বৈরাচারকে ভারত পিটাছি, কথা বলে দেখা ফলাইছে। সম্মানিত ভাইরা, সামনের দিকে তখন মহান আল্লাহ পাক বলেন ইমানদারেরা এই চারটা কাজ করবে, এটা তাদের জন্য জরুরি, এটা তাদের জন্য বড় সবচেয়ে বড় ফরজ। এবার বলেন তো, যতগুলো নেতা নেত্রী আসলো আর গেল, এরা কি ইমানদার নয়? কোরআনের আয়াত দিয়ে দেখা গেল যারা নিজেকে ইমানদারের দাবি করেছে এরা ইমানদার নয়, এরা পাক্কা বেঈমান। এই বাংলাদেশে কিছু এমপি সাহেবেরা সংসদে দাঁড়ায় বলতো, কথা বলার শুরুতে কোরআনের ছোটখাটো আয়াত, কয়েকটা আয়াত দিয়ে বক্তব্য শুরু করে দিত। আর দেশের মানুষ, কোরআন প্রেমিক জনতা, এরা তো ইসলামের ভালোবাসার আবেগের ঠেলায় ভালোবাসা ফেলায়। কোরআন তেলাওয়াত নিয়ে বক্তব্য দেওয়ার কারণে দেশের মানুষ তাদেরকে অন্তর দিয়ে ভালোবেসেছে। ইদানিং দেখা যাচ্ছে তারাই আবার বলছে হুজুররা নাকি ধর্ম ব্যবসা করে। এই বেটা, আমরা ধর্ম ব্যবসা করি? আমরা ধর্ম প্রচার করি। ধর্ম ব্যবসায়ী কাকে বলে তোমরা কি জানো? যারা ভোটের আগে পাঞ্জাবি পরে, ভোটের আগে যারা মাথায় টুপি লাগায়, ভোটের আগে যারা তসবিহ পড়ে, ভোটের আগে যারা এক জোহরের নামাজ 3-4 বার করে পড়ে, ওই বেটারা হচ্ছে নাম্বার 1 ধর্ম ব্যবসায়ী। ওরা আবার উল্টা বক্তব্য দেয় আমাদের যে মদের ব্যবসায়ীরা যেমন মদ খায় না, তেমন হুজুররা ধার্মিক না, মানে সবচেয়ে বড় ধার্মিক হয়। কথা বুঝতে পারছেন? যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই, যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। চোরে শাবল দিয়া শিং কাটিলে চোরকে মারে চকিদার, যারা আজ কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি এই কুষ্টিয়ায় এসে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। আমার মতো খারাপ আর কে আছে? সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক বলেন এই 4টা কাজ হচ্ছে, 4টি কর্মসূচি হলো ইমানদারের। যদি দেখো এই 4টি কাজ দেশ ও জনপদে চালু না থাকে তাহলে বুঝে নিতে হবে একটি কর্মসূচি দেশে চালু আছে। সেটা কি? ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নমলের মধ্যে এসেছে, মহান আল্লাহ পাক বলেন ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। এরপর বলা হলো ওয়াজাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা। এই পৃথিবীতে যদি ইমানদাররা না আসে তাহলে তো জালেমরা অবশ্যই আসবে। আর জালেমরা যদি দুনিয়ার মসনদ দখল করে নেয় তার একটি কাজ জীবন দিয়া হলেও কায়েম করে ফেলবে, সেটা হলো ইজ্জাতা আহলিহা আযিল্লা। ইজ্জলারা আর সম্মানওয়ালা সমভ্রান্ত বংশের মানুষগুলোকে, যাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো সম্মান সম্ভ্রম আমার আল্লাহ দান করেছেন, ওদেরকে চিরুনি অভিযান দিয়ে ধরা হবে, ধরে ধরে তাদের সম্মানহানি করে ছেড়ে দেওয়া হবে। আপনি দেখেন না বাংলাদেশে এই কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজার কি অপরাধ তাকে জেল খাটতে হয়েছে? খাটে নাই নাকি সে অপরাধী? না। এই কুষ্টিয়ার কারো ব্যাংকের টাকা কি সে লুট করছে নাকি? নাকি কারো জমি জায়গা দখল করছে? করছে না।
কারো চাকরি কাটায় নিছে? তাহলে এই লোকটা জেলে গেল কেন? কোন অপরাধ? বিনা অপরাধ। আল্লাহ পাক বলেন ইজ্জাতা আহলিহা আজিল্লা, ইজ্জতওয়ালা মানুষগুলোকে ধরা হবে আর সম্মান হানি করে ছেড়ে দেওয়া হবে। দেখছেন কতটা মিল? শুধু এখানে শেষ তা কিন্তু না। এই বাংলাদেশের পিরোজপুরের সন্তান শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এই মানুষটার অপরাধটা কি? তারে ধরা হলো, 13টা বছর আমৃত কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এরপরে মেডিকেল থেকে বের করে এনে বেটে তারে রেখে দেওয়া হলো। সেখানে ওঠার সময় সালাম দিলেন, হাসলেন, বেটে বসে চতুর্দিকে তাকালেন। কিছুক্ষণ পরে তার শরীরের ভিতরে ইনজেকশনের সিরিজ দিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আর বাংলাদেশে যদি কোনো ইস্যু আসে তাহলে এই ম্যাডাম শুরু করে দেয় 71 আমাকে বাপক মারছে, ভাইক বাড়ি ফেলাইছে, অত্যাচার, বাপক মারছে, ভাইকে মারছে, এই কথা বলে চোখের পানি নাকের পানি একড়ে একাকার করে দেয়, কান্নাকাটির অত্যাচার উঠে দিয়ে দেয়। বাপ ভাইটা তোমার কলিজার জানের জান, আর বাংলাদেশের মানুষগুলোর আলেমদের যে জীবন তুমি শেষ করে দিলা, হাজার হাজার মানুষকে যে গুলি করে হত্যা করার অর্ডার দিলা, সব যে তছনছ করে দিলা। বাংলাদেশের দিকে তাকা দেখো, ওই শাপলা চত্বরে হাজার হাজার আলেমদের হত্যা করা হলো। বিডিআর পিলকানের হত্যাকাণ্ডে হাজার হাজার বাহিনীকে মারা হলো। এরপরে 2006 সালের 28 অক্টোবর আপনার নির্দেশে এই দেশের সন্ত্রাসী খুনিরা হাতের মধ্যে লগি বইটা দিয়া নামাজি যুবকদের ধরে ধরে প্রকাশ্য দিবালাকে পিটাইয়া হত্যা করে লাশের উপরে নৃত্য করেছে, করে নাই? এই কুষ্টিয়ায় কি কেউ মারা যায় নাই তাদের গুলিতে? কেউ কি শহীদ হয় নাই? সম্মানিত ভাইরা, কুষ্টিয়া যদি হয়ে থাকে তাহলে 64টা জেলার গ্রাম বাংলার শহরে বাজারে নগরে খোঁজ নিয়ে দেখে সব জায়গায় সে খুন করেছে। ভালোভাবে খোঁজ লাগায় দেখেন। এত মানুষ আপনি মানলেন, সেগুলো আপনার কলিজা কাঁপে না, আপনার দয়া মায়া হয় না, আর নিজের বাপ নিজের ভাইয়ের জন্য শুধু কলিজা ফাটে, ফাইটিয়া যায়, ফাইটিয়া যায়। সম্মানিত ভাইয়েরা, এগুলো কি আর দেশের সাধারণ মানুষ সহ্য করতে পারে? সহ্য করার মতো জিনিস? আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন, আর একটু সামনের দিকে যাই। মহান আল্লাহ পাক বলেন ওরা ইজ্জাতা আহলিহা আজিল্লা, ইজ্জত নষ্ট করে ছেড়ে দিবে। আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষ তারে স্ত্রী শুদ্ধায় তাকে সহকারে দেশের মানুষের কাছে নাটকীয় স্টাইলে নারী কেলেঙ্কারিতে ফালায় জেলে ঢুকাইল। ছোট্ট বক্তারে ভাই, এই যে রফিকুল ইসলাম মাদানী চ্যানেল, তারেও জেল খাটিয়ে ছাড়ছে। আমার কথা না হয় বাদ দিলাম, আমি তো গেছি আর আসি। সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করেন সামনের দিকে। এই দেশের জনপ্রিয় কোরআন প্রেমিক জনতারা প্রকাশ্য দিবালাকে তারা আল্লাহর মুখের ধ্বনিটা দিতে পারে নাই ভয়ে। কথা বলে না কেন? বললেই তাদের উপরে হামলা আসে। আমার প্রিয় ভাইরা, তাহলে এবারও লক্ষ্য করেন তো, তাহলে কোন ফেরাউনের দেশ তৈরি করেছিল? এখানে 90 ফেরাউন ছিল। কথা বলে না কেন? আমার প্রিয় কলিজার টুকরারা, তাহলে এই হলো কোরআনের বক্তব্যের একেবারে খাপে খাপ মমতাজের বাপ মিলে যায়। দেখছেন কোরআনের আয়াতের মিল কতটা? আল্লাহ বলেন ওরা ইজ্জাতা আহলিহা আজিল্লা, ইজ্জত নষ্ট করে ছেড়ে দিবে। এই বাংলাদেশের এমনও সূর্য সন্তান আছে, মুফতি কাজী ইব্রাহিমের মতো লোক দেশে থাকতে পারে না, পলাই গেছে দেশ থেকে, তাকে আত্মগোপন করে থাকতে হয়েছে।
আপনাদের কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি তার ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করলো, করে নাই? তাহলে কি ভুলে গেছেন নাকি? নাকি স্মরণে নাই আপনাদের? এখন দেশে চলে আসছে 20 লাখ 25 লক্ষ মানুষের সমাগম হয়, আর ওদের বুকটা এখন ফাইটিয়া যায়, দেখে এখন কলজা ফাটে। সম্মানিত ভাইরা, এই হচ্ছে অবস্থা। এখন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো রে, জালেমরা যদি দুনিয়ায় চলে আসে তাহলে এই কাজটা বারবার করবে, জীবন দিয়া হলেও এইটা করে যাবে। যদি আপনাদের হুঁশ না হয়, যেই লাউ সেই কদু আবার হবে। তাহলে এত লড়াই করে লাভ কি হলো? এত দ্বন্দ্ব সংঘাত সংগ্রাম চালিয়ে লাভ কি হলো? এত ভাইয়ের জীবনের বিনিময় আবার মুক্ত ভূমি পেয়ে লাভ কি হলো? যদি আবার ওই লাউ সেই কদু হয়ে যায় তাহলে ফায়দা কি? আবার প্রিয় ভাইরা, শান্তি যদি পেতে হয়, নিরাপদে যদি থাকতে হয়, আল্লাহর কোরআনের সমাজ গঠন করতে হবে। কথা বলে না কেন? ভাই রেহে সুখ পাবি না, দুঃখ যাবে না। ও ভাই রেহে সুখ পাবি না, দুঃখ যাবে না কোন কালে। এমনি তো কুষ্টিয়া একটা প্রোগ্রামে এসে 15 মিনিট আমার কথা বলছিল। এই বেদবটা কি আছে এলাকায় এখন? হ্যাঁ আছে, আছে না? মাশাআল্লাহ। একটা প্রোগ্রামে আসছিলাম, 15 মিনিট কথা বলতে দিয়ে আর কোনো কথা বলতে দেয়নি আমাকে। এখান থেকে বুজুর্গ আল্লাহর ফেরেশতা হানিফ সাহেব, চেনেন? চেনেন না? মাল্লিক হাসান টয়লেট বানিয়েছেন। আল্লাহর বিচার দুনিয়ার বাইর, দেখছেন? আল্লাহর মায়ের কারে কয়? এমনি দেশের মানুষ মাইরাটারে সব শেষ করে দিছে, আবার ফির কালকে লাইভে এসে ফির বক্তব্য দেওয়া শুরু করছে। কত মেজাজ কি ঠিক থাকে? হ্যাঁ, ওর হাবুডি বাবুডি টেন্ডিস্টার করে সারি দিয়ে দিছে কালকে বাকিটা। সম্মানিত ভাইরা, যাই হোক, যে বিষয়টা ছিল, জালেম পৃথিবীতে আসলে কি করবে? আলেমদেরকে নির্যাতিত নিপীড়িত করবে। কথা বলে না কেন? ওই জালেমের চরিত্র আমাদের বন্ধুদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কথা বলছে না কেন? দেখতে পাচ্ছি। অতএব মনে রাখবেন, বিগত সময় হাসিনা 16-17 বছর যদি ভাবে কষ্ট দেওয়ার পর, নির্যাতন নিপীড়ন চালার পরে যদি বন্দুক, টোটা, রিভলভার, এরপরে হেলিকপ্টার, এরপরে মামুদ দেশ থেকে বাহিনী আনা থেকে শুরু করি, সব জিনিস দিয়েও যদি দেশে থাকতে না পারে, মনে রাখবেন ভালো করে, আগামী দিনে যারা মানুষের কথা বলার অধিকার নষ্ট করবে, ভাতের অধিকার, ভোটের অধিকার যারা নষ্ট করে দিবে, সেই নব্য স্বৈরাচারীদেরও পতন আমাদের হাতে হবে। কথা বলে না কেন? আমাদের হাতে তাদেরও পতন হবে নিশ্চিত। লিখে রাখেন ইসলামের ওপরে। কারণ বাংলাদেশের মানুষ মুরগি না, আমরা বিড়াল না, আমরা মানুষ, আমরা মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, মুসলমানদের বিজয় চিরসম্ভবীয় হয়। আর জালেম বৈষম্য যারা পৃথিবীতে তৈরি করেছে, ওদের পতন অনিবার্য হয়ে যায়। আপনি একটু তাকায় দেখেন না কেন সিরিয়ার দিকে? সিরিয়ার বাশার আল আসাদ নামের এই জালেমটা, বাপ বেটা দুটাই মিলে দেশটাকে লন্ডভন্ড করে দিল। দেশের ইসলাম প্রিয় জনতা, আলেম মুসলমান মুসল্লিদেরকে গুলি করে মসজিদ থেকে হত্যা করে দিয়েছে। এই বাশার আল আসাদ, এরা বাপ বেটা দুজন মিলে 54টা বছর সিরিয়ার মাটিটাকে শেষ করে দিল রে ভাই। ওইখানে কিন্তু আগে এই 5 কল্লি গোল টুপি আর পাগড়ি, এটার কোনো তারতম্য তারা করে নাই। ওরা বুঝতে পেরেছে যেই ধরনের যে আলেম হও না কেন, এদের হাতে পড়লেই মরণ অনিবার্য হয়। যখন বুঝতে পেরেছে সিরিয়ার মানুষ, সবগুলো একটি কাতারে দাঁড়িয়ে গেল।
আজ বাংলাদেশের সকল শ্রেণীর আলেমদেরকে বলতে চাই, কেন পার্থক্য, কেন ডিস্টেন্স হয়ে থাকেন? এই জন্যে তো মার খান। আমার প্রিয় ভাইয়েরা, যদি পাস করলে কেউ মানে তাহলে গোল টুপিওয়ালা হাসে, গোল টুপিওয়ালা যদি মার খায় পাগড়িওয়ালারা হাসে। তার মানে সবাই যখন একবার করে মার খেয়ে যায়, এই ওরে দেখে হাসে, ও ইয়ারে দেখে হাসে, লাভ কি? একজনের যদি কেউ কথা বলে, সে যদি মুসলমান হয়, আলেম হয়, সবাইকে একবারে গর্জে উঠা লাগবে। এটা হচ্ছে সিস্টেম। আবার প্রিয় ভাইরা, সিরিয়ার মাটিতে মুসলমানের একটি কাতারে দাঁড়ানো, ওখানে কঠিন ভাবে দ্বন্দ্ব সংঘাত চলল। যুদ্ধ লড়াই করার পর এই বাশার আল আসাদ দুই বাপ বেটা মিলে পালিয়ে গিয়েছে। একটি প্রাইভেট হেলিকপ্টারে উঠে কোথায় যে পালালো কেউ জানে না। তার মানে বোঝা গেল স্বৈরাচার পালার সময় একটা হেলিকপ্টারে উঠে পালায় কেউ জানে না। ঠিক না বেঠে? আফগানের দিকে একটু দেখেন তো, আফগান, এখানে আশরাফ গনি নামে একজন জালেম, এই বেটাও কিন্তু আফগানের মুসলমানদের শেষ করে দিল। এই আমেরিকার পৃষ্ঠপোষকতায় ও সে ওই জায়গায় রাজত্ব করেছে, আফগানের মাটি দখল করেছে, মুসলমানদের উপরে হামলা করেছে, রকেট মেরেছে, মিসাইল নিক্ষেপ করেছে, বোম ব্লাস্ট করেছে, মানুষ হত্যা করে দিয়েছি। যখন মুসলমানেরা বুঝতে পারলো না এভাবে তো আর মরা যাবে না, সবাই একটি কাতারে দাঁড়া দরকার, সবাই যখন দাঁড়িয়ে গেছে রে, ওই জায়গায় আশরাফ গনিও পালিয়ে গিয়েছে। ও যখন পালালো তখন একটা প্রাইভেট হেলিকপ্টারে উঠে সেও পালাইছে, কেউ জানে না। বাংলাদেশেরটার কথা না হয় নাই কইলাম, সে কিসে পালাইছে? ইনিও পালাইছে কিসে? কোথায় পালাইছে? কোথায়? উনি যেই দিন পালাইছে সেই দিন থেকে ভারত আমাদের হুমকি দেওয়া শুরু করছে, চট্টগ্রামটা চায় যৌতুক হিসেবে। কেন বেটি কি আমরা বিয়েও দিছি নাকি? যদিও যৌতুক হারাম, বেটি তো আমরা বিয়ে দেই নাই রে ভাই। এ বেটি পালাইছে, এলাকা ও দেশের মানুষের সম্মান নষ্ট করে দিয়ে গেছে। যে বেটি বাবা মার সম্মান নষ্ট করে, এলাকা ও দেশবাসীর ইজ্জত নষ্ট করে যায়, ওই বেটি আর বেটি নেই, তারে তেজ্য পুত্র করে দিয়েছি। কি বলেন আপনারা? কোন অধিকারে আপনারা চান? আমার হুমকি দিচ্ছে দেশ নাকি 10 মিনিটে দখল করবে। আইসো কেন দেখি না, আইসো দেখি। বর্ডার এলাকায় যেদিক দিয়ে ঢুকবে আমরা ওই এলাকায় কেসি নিয়ে দাঁড়িয়ে থাকব। ওরা ঢোকা মাত্রই বিসমিল্লাহির রহমানির রহিম সুন্নতে খাতে না। কি বলেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, এত সোজা, এত সহজ বিষয় নয়। মুসলমানরা এত সরল মনে কইরেন না। ওরা মনে করে দেশটা ছোট আর দেশের চতুর্দিকে আমরা আছি, আমরা পুরো বাংলাদেশকে ঘিরে ধরে আছি, আমরা যা বলবো তাই করতে বাংলাদেশ রাজি হবে না। আমরা তোমাদের এক বিন্দুও ভয় পাই না। কথা বলে না কেন? পান নাকি? ভয় করেন? একটুও ভাবি না। ওরা হুমকি দেয় খাবার দাবার দিবে না, মরিচ, পিঁয়াজ, আলু, পটল এগুলো পাঠাবে না। কেন বাংলাদেশে কি আলু, মরিচ, পটল এগুলো হয় না? কুষ্টিয়ায় হয় না? তোর আলু, পিঁয়াজ, মরিচের গোষ্ঠী মারি বেটা মোদি। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, বিষয়বস্তু বুঝতে হবে। কিসের আমাদের হুমকি দান? কিসের অনাহারে রাখতে চান? এ তো আগামী মাস থেকেই শুরু হচ্ছে আমাদের 1 মাস উপবাসের টাইম, না খাওয়ার দিন। আমরা না খায়া থাকি। কয়দিন খাবার দিবে না রে ভাই? আমরা 30 দিন 29 দিন খাই না। কথা কয় না কেন? খাই না। ওরা কিসের ভয় দেখায়? আমার প্রিয় ভাইরা, এত ভয় দেখায় কোনো লাভ হবে না। আমাদের দেশের দিকে যারা রক্ত চক্ষু করে তাকাবে, এক বেটা বেটিরও চোখ কপালে থাকবে না। আমার প্রিয় কুষ্টিয়াবাসী শুনুন, পৃথিবীর সকল স্বৈরাচার
সবাই পালিয়ে যায়, কেউ থাকার মতো না। আগামী দিন যারা নৈরাজ্য সৃষ্টি করে, মানে পুরানা ভিক্ষুক পালাইছে দেশ থেকে, এখন নতুন ভিক্ষুক ওই পুরানা ভিক্ষুকের প্লেট হাতে নিয়ে ভিক্ষা শুরু করছে। আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন এগুলো কোনো লাভ হবে না। আগামী দিন মানুষ দেখতে চায় কোরআনের সমাজ। এটাই মানুষ মন থেকে চায়। একটা রিকশাওয়ালা থেকে মুসি পর্যন্ত আপনি খোঁজ নিয়ে দেখেন কতটা তোমাদের জনপ্রিয়তা, কতটা তোমাদের প্রতি মানুষের ভালোবাসা, তা এক আজহারির বক্তব্য শুনতে গেলে শ্রোতা থেকে বোঝা যায়। কথা বলে না কেন? একজন আলেম 10 মিনিট লেকচার দিবে, ওখানে দেখলেই বোঝা যায় ইসলামের দিকে কতটা ভালোবাসা। ও আমার জাতি, আর বড় বড় কথাই বলা যাবে না, আর কারো পিছনে দৌড়ার কোনো সুযোগ নাই। কারণ কি জানো, প্রত্যেকটা নেতাকে আল্লাহ পাক ধরবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। মাইক ফিজ মুখে লাগে দিয়ে কথা বললে কি ভালো হয়? সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করবেন, মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আখিরাতের ময়দানে মহান রব্বুল আলামিন প্রত্যেকটি দল এবং দলের নেতাগুলোকে ধরবে। কথা বলে না কেন? আখিরাতের ময়দানে যদি আমার আল্লাহ পাক বঙ্গবন্ধুর বেটি হাসিনাকে ধরে যদি বলেন, দেশ ও জনপদের মানুষগুলোকে কিসের জন্য ডাক দিয়েছিলেন, কেন ডাক দিয়েছিলেন, কোন পথে আহ্বান করেছিলেন বলেন, ওর নির্ঘাত 100% বলবে, সেই ক্ষমতা আর পাওয়ার টাকার জন্য ডাক দিয়েছি, ক্ষমতার জন্য ডাক দিছি। ভাই মাইকের আওয়াজ কি বারে বারে কমে যায়? এই যে নাই আছে, স্পষ্ট শোনা যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে স্পষ্ট হয়ে গেল মহান আল্লাহ পাক প্রতিটি দল এবং দলের নেতাগুলোকে আগে ধরবে, ঠিক কি না? তাহলে ওই সূত্রে যদি উনাকে ধরেন, উনি বলে ফেলবেন আমি ক্ষমতার পাওয়ারের জন্য ডাক দিছিলাম। এখন ওনার ডাক শুনে যারা ওনার পিছনে দৌড় মারলেন, ওইভাবে চলতে চলতে এক সময় যদি মরে যান, ওই অবস্থায় যদি কবরে চলে যান, তাহলে বলেন তো জান্নাত পাবেন না জাহান্নামে যাবেন? যদি বিএনপির নেতাদেরকে ধরা হয়, আপনারা কিসের জন্য মানুষকে ডাক দিয়েছিলেন বলেন, ওনারাও বলবেন 15-16 মাস না খায় আসি, এখন একটু খাওয়া দরকার। কথা বলে না কেন? ডাক দিলেন। আমাদের ক্ষমা যে নেতৃত্বের জন্য দেশ ও জনপদের মানুষগুলোকে ডাক দিলাম, তাহলে কি জাহান্নাম থেকে বাঁচা যাবে? বাংলাদেশের জামাতি ইসলামের কথা বলেন, জামাতেরও নেতাকে ধরা হবে, ডক্টর শফিকুর রহমান সাহেবকে ধরা হবে, ধরে বলা হবে আপনি কিসের জন্য দেশ ও দেশের মানুষগুলোকে ডাক দিয়েছেন বলেন। উনিও নির্ঘাত বলে দিবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন অর্থাৎ ইকামতে দিন প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছি। আমি শফিকুর রহমানের তো নেতৃত্ব মানার জন্য, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি দেশ পরিচালিত করি এটার জন্য তো ডাক দেই নাই। আমি চাইছি যে কেউ নেতৃত্বে যাও না কেন, কোরআন এবং ইসলাম দিয়া দেশটাকে চালাও।
তো এটা চাই। সম্মানিত ভাইরা, 100 বছরে যদি বাংলাদেশে ইসলামের শাসন ব্যবস্থা না আসে, কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই। তবে আপত্তি একটা জায়গায়, সেটা হলো মরার পরে যেন মহান আল্লাহর কাছে বলতে পারি, হে আমার আল্লাহ, আমি চেষ্টা করেছিলাম তোমার দিন দুনিয়ায় কায়েম হয়ে যাক, ওরা করতে দেয় নাই। ঠিক না বেঠে? আমি তো চেষ্টা করছি, কিন্তু ওরা আমাকে প্রতিষ্ঠিত করতে দেয় নাই। এরা হত্যা করেছে, মানুষ মেরেছে, খুন করেছে, গুম করে দিয়েছে, ওরা দেশান্তরিত করেছে। এদেশের জনপ্রিয় আলেমকে কোরআন হাদিস বলার অপরাধে দেশের মানুষ ইসলাম বুঝবে, এই জন্য তাকে থামিয়ে দেওয়ার জন্য ফাঁসির আসামি বানায়া হত্যা করেছে। চিন্তা করেছেন? আবার প্রিয় ভাইয়েরা, সকল নবীকে দুইটি কথা বারবার বলা হয়েছে। 1 নম্বর হলো দেশের আইন চলবে কার বিধান দ্বারা? আরো জোরে, জোর হচ্ছে না। কার বিধান দ্বারা? আর নেতৃত্ব চলবে কার হুকুম দ্বারা? আল্লাহর। আইন যদি হয় কার? নেতৃত্ব চলবে মুহাম্মদের। কার? মক্কার বাড়িতে ওই লাত, মানত, হোজ্জা, ওবল নামের যে মূর্তিগুলো ছিল, আমার নবীজি কাবা শরীফের সামনে দাঁড়ায়া স্পষ্ট ভাবে বলে দিয়েছে, এই যে লাত, এই যে মানত, এই যে হোবল, এই যে ওজ্জা, এদেরকে তোমরা বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা তোমরা মানো না। এরা আইনদাতা, হুকুমদাতা না, এরা আমাদের খোদা না। এগুলো হচ্ছে হুদা। একজন খোদা, একজন হলো স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ, তার বিধান মানতে হবে। আর নেতৃত্ব আবু জাহেলের চলবে না, নেতৃত্ব মানতে হবে ওই মহান আল্লাহর পাঠানো হাবিব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একটা দেশের মধ্যে সবচেয়ে দুটি জিনিস সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, একটা হলো দেশের আইন, আর একটা হলো দেশের নেতৃত্ব। কথা বলে না কেন? আইন যদি চলে শয়তানের, দুনিয়ায় যদি মানুষের আইন দ্বারা মানুষ চলতে চায়, পৃথিবীতে শান্তি আসবে না। এটাই বড় সত্য কথা। কারণ মানুষের তৈরি করা আইনের গায়ে, মানুষের নীতিমালার গায়ে সরিষা তেলার গিরিশ লাগানো আছে। চেনেন গিরিশ? কেমন জিনিস এটা? কেমন জিনিস? পিছলা। চোর যখন চুরি করতে যায় রে ভাই, তখন সরিষা তেলার গিরিশ কিন্তু গায়ে লাগায়, আর মনে মনে বলে, আল্লাহ আমি যেন ধরা না পড়ি। যদিও ধরা পড়ে যায়, যত শক্তি দিয়ে ধরেন না কেন, পিছলি পালায়। কথা বলে না কেন? অতএব এই দুনিয়ার মানুষের তৈরি করা মতদর্শের মধ্যে গিরিশ আর সরিষা তেল লাগানো আছে। এই জন্যই তো দুনিয়ায় চুরি করার পর চোরগুলো জেলে যায়, কিছুদিনের মধ্যে চোর আবার ডাকাত হয়ে ব্যাগ হয়। ডাকাতগুলো ডাকাতি করে ধরা করে, আবার জেলখানা থেকে ডাকাতের গডফাদার হয়ে বেরিয়ে আসে। ওই যে গিরিশ আর সরিষার তেল লাগা আছে, পিছলি বেড়ে আইছে। আর ইসলাম এমন এক মতদর্শ, এমন এক মহান আল্লাহর তৈরি করা, যার গায়ের মধ্যে সরিষা বা যার গায়ের মধ্যে আপনি গিরিশ কখনো পাবেন না। একবার যদি কোনো কোনো চোর যদি ধরা পড়ে, সেই দেশে যদি শরিয়া অনুযায়ী দেশ চলে, ওই চোরের কি করা হবে? কথা বলে না কেন? একজন জেনাকার যদি ধরা পড়ে, কি করা হবে? কথা কয় না? কি করা হবে? একজন ধর্ষণকারী যদি ধরা পড়ে, কি হবে? এই জন্য চোরের বাচ্চারা যারা চুরি করে খাওয়া, যাদের অভ্যাস, এই বেটারা ইসলামের বিরোধিতা করে। যারা চোর, যারা ডাকাত, যারা জেনাকার, মদখোর, যারা মানুষের পেটে লাথি মেরে খায়,
দুর্নীতি করে, দেশের টাকা চুরি করে, বিদেশের মাটিতে যারা পাহাড় তৈরি করে, এই সোরের বাচ্চাগুলো ইসলাম প্রতিষ্ঠিত হতে দেয় না। তার একমাত্র কারণ হলো ইসলাম যদি দুনিয়ায় চলে আসে তাহলে আমাদের হাতগুলো থাকবে না। এই হচ্ছে অবস্থা। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের উপস্থিতি কিন্তু আজকে ব্যাপক, কোনো টেনশনের কারণ নেই, আলোচনা চলবে। এই ওয়ার্ডে বা ইউনিয়নে ভোটার কতগুলো? আপনারা আছেন? আছেন এখানে? আছেন? কথা কয় না, আছেন এখানে? আমি যে জিজ্ঞাসা করেছি এই ওয়ার্ডে কতগুলা ভোটার, ভোট কতগুলা? মাইক কি ভাইজান? মাইকটা হচ্ছে বক্তার একটা সবচেয়ে বড় অস্ত্র। আগামীকালের প্রোগ্রামে যেন এরকমটা না হয়। এদের দিকে তাকান, ভিতরে ওই এই দিক থেকে দুইটা মাইক লাগা দিবেন দিনের বেলা। একটাও নাই তো ভেতরে, আর বাজবিটা কি? এটা তো নাই, ঠিক আছে? এই দুই দিক থেকে দুইটা মাইক দিবেন। এই যে এইটা মাইক যে টাঙ্গি থিয়েছেন, এটা কি ঢক দেখার জন্যে? সাউন্ড দিতে হবে দুই দিক থেকে, আমার দিকে না, এই দিক থেকে দিবেন অথবা ওই দিক থেকে এই দিকে দিবেন, দূর থেকে। তখন বাস ভিতরে একটা প্রকম্প শুরু হয়ে যাবে, আওয়াজ হবে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে সব জায়গায় ঢুকে যাবে। কি বলেন আপনারা? তো এখন অন্তরত কেন, ভেতরে তো নাই, বাহিরে তো নাই, করি কি? কিছু করার নাই। সম্মানিত ভাইরা, আগামীকালকে যেন এমনটা না হয়, অনুরোধ। আগামীকালের যিনি বক্তা আছেন তিনি যেন আবু রায়হান ভাই, উনি যেন ব্যাপকভাবে আলোচনা করতে পারেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এটা ঠিক করবেন কালকে। আজকে যত কষ্ট হোক আমি বলে দিই। সম্মানিত ভাইয়েরা, আপনাদের যেভাবে আমি বোঝাচ্ছিলাম আমি কিন্তু এভাবে চালাতে পারবো, কিন্তু আপনারা থাকতে পারবেন? আপনাদের পরিস্থিতি যে অন্যরকম দেখেছি। হ্যাঁ, ঘন্টাখানেক কথা বলিয়ে যে আপনারা গ্যালগালা হয়ে গেছেন। 1 ঘন্টা কথা বলছি, তারপরেও আপনাদের এই অবস্থা। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মূলত যে বিষয় সেটা হচ্ছে পৃথিবীতে শান্তি আনতে হলে কার বিধান লাগবে? কার বিধান? এ কোরআন দ্বারা কি সমাজ চালু করা যায়? যাবে? সম্ভব? পারা যায়? যায় যদি, তাহলে ঠিক আছে। যারা বলল যে কোরআনে রাজনীতি নেই, আমার তাদের কাছে প্রশ্ন, এই যে মহান আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা নিজে বললেন যে হে রাসূল, আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন এবং যাকাতকে বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিবেন, ভালো কাজের জন্য নির্দেশ করবেন, খারাপ কাজে আপনি বাধা দিবেন। এই কথা শোনার পরে, ওহী আসার পরে আল্লাহর নবী নিজেই সাহাবায়ে কেরাম এবং তিনি সহ পুরো দেশের মধ্যে এটা প্রচার করলেন। করার পরে মদিনার মাটিতে আমার নবীজি রাষ্ট্র গঠন করলেন। সে রাষ্ট্রের 10 বছর প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। কথা কয় না? এখন ছিল কি ছিল না? 10 বছর আল্লাহর নবী নেতৃত্ব দিলেন মক্কাতুল মুকাররমায়, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারায়। 10 বছর রাষ্ট্র চালাইল। আচ্ছা, তাহলে বলেন, এই জায়গায় যদি আমরা সারা রাত তাফসির করি, ফজরের আগে আগে যদি দোয়া করি, আল্লাহ আগামী বছর যেন বাংলাদেশে নামাজের জন্য আইনটা প্রতিষ্ঠিত হয়ে যায়, হয়ে যাবে কি? কথা কয় না? হয়ে যাবে। তাহলে নামাজ চালু করতে গেলে কি করে লাগবে? শুধু দোয়া না, কাজ করি লাগবে। কাজ আপনাদেরকে কাজ করতে হবে। যাদেরকে আপনারা পাঠান জায়গা মতো, মানে সংসদে আর এই মন্ত্রণালয়, এলারাই খালি 2টা জিনিস বড় হয়, ঠিক আছে? এই 2টা জিনিস ছাড়া আর কোনো জিনিসের উন্নয়ন হয় না। কথা হয় না কেন? এই যে মাহফিলটা আছে, মাহফিলের যত লাইট আছে সব লাইটের একটা বোর্ড আছে, সেই বোর্ডে কিন্তু সুইচ আছে, ওখানে অন করে দেওয়া আছে, যার কারণে এগুলো জ্বলছে। যদি ওখানে অফ করে দেওয়া হয় তাহলে কি হবে? তা বাংলাদেশের 64 জেলার লাইট, তার বোর্ড কান আছে সংসদের ভিতরে, ওইখানে কিছু সুইচ আছে, যে সুইচগুলোর নাম হচ্ছে মন্ত্রণালয়। ওখানে যদি কোনো ইসলাম প্রেমিক, কোনো দিনদার মোত্তাকি পরহেজগার যায়, সেখানে গিয়ে যদি অন করে দেয়, পুরো 64 জেলায় আলো জ্বলে যাবে। আর যারা ওখানে যায় তারা ওগুলো বোঝেই না, ওই ইসলাম কি, কোরআন কি, হাদিস কি, ও তো জানে না, ও আবার জ্বালাবেটা কি? কথা বলে না কেন? আমার কথা বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। ভাইয়েরা, এটা রুমাল দিয়ে দেন। প্রথম দিনের মাহফিলে একটু শ্রোতা কম হয়, 1, 2 নাম্বার, দ্বিতীয় দিন একটু বেশি হয়। হ্যাঁ, এ হচ্ছে অবস্থা। অনেক কিছু আলসা শ্রোতা আছে না, কথা আজকে আর কি যাই রে, কালকে যেমন
কি বলেন? আজকে যারা আসছেন তারা আগামীকালকে আরো একজন করে লোক নিয়ে আসবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসার তৌফিক দান করুক। আমরা বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের অসমাপ্ত আলোচনাকে আমরা এখানেই সমাপ্তি করতে যাচ্ছি। তার আগে বলকায় যত দূর পর্যন্ত আলোচনার সাউন্ড যাচ্ছে সবাইকে অনুরোধের সাথে বলছি, আগামীকাল ইনশাআল্লাহ মাঠটি যেন কানায় কানায় ভরে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না, যেহেতু দুদিন তাফসির হবে। প্রথম দিন আজ এখানেই সমাপ্তি করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাজাত করে দেবো? হ্যাঁ ইনশাআল্লাহ। ভাইয়েরা, আপনারা কি মন খারাপ করলেন নাকি? হ্যাঁ, একটু বসেন। ইনশাআল্লাহ এক্ষুনি মুনাজাত। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা যোগিয়া দক্ষিণ পাড়া বটতলা জামে মসজিদ কর্তৃক কমিটি আয়োজিত বিশাল দুদিন ব্যাপী তাফসীরের ময়দানের আজ প্রথম রজনী, আল্লাহ তাআলা পরিস্থিতি এবং প্রেক্ষাপটকে কেন্দ্র করে সামান্য একটি ঘন্টা তোমার বান্দাদের সামনে কোরআন থেকে আমি আলোচনা পেশ করছিলাম। আল্লাহ তাআলা কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ ইসলামের ভূমিকার উপরে রব্বুল আলামিন যতটুকু আলোচনা করা হলো, বক্তা শ্রোতা উভয়কে বুঝে শুনে জীবনে আমল করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মহতরম মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি আজকের এই মাহফিলে ঘোষণা দিয়ে গিয়েছেন, কেউ ৫,০০০ দিয়েছেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের প্রথম দিনের যিনি প্রধান অতিথি ছিলেন, রব্বুল আলামিন এই মানুষটা ১ লক্ষ টাকা এই জায়গায় দান করে দিয়েছেন। রব্বুল আলামিন যারা যে যতটুকু পর্যন্ত তোমার এই দিনের কাজের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়ালো, আল্লাহ তাদের এই টাকাগুলোর মধ্যে ২-১টি টাকার ভিতরে লক্ষ কোটি সহস্র গুণ বৃদ্ধি করে যতটুকু সওয়াব হয়ে থাকে সোনার মদিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরওয়ায় পৌঁছিয়ে দাও। আজকের আলোচনা বা দান সৎকার যতটুকু সওয়াব হয়ে থাকে রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের পিতা মাতা, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, রেহেম সম্পর্কিত যারা মারা গেলেন, আল্লাহ তাদের সকলের আরওয়া মোবারক আজকের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আমিন। আল্লাহ তাআলা প্রথম দিনে যতগুলো মানুষ যেখানে এসেছেন রব্বুল আলামিন আগামীকাল যেন পুরো মাঠ কানায় কানায় ভরে যায়, এলাকার মানুষগুলোকে বোঝার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সমাজ যেন পরিচালিত হয়, আল্লাহ তুমি সেই সমাজটা আমাদের দান করে দাও। আল্লাহ তাআলা আমরা বাংলাদেশে বহুত নেতা নেত্রী, বহুত মানুষের আমরা শাসন ব্যবস্থা নেতৃত্ব দেখেছি। আল্লাহ তোমার হাবিব বলেছেন কোরআন দিয়ে নাকি দেশ ও সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন পরিচালিত হলে শান্তি চলে আসবে, মানুষ নাকি নিরাপত্তাহীনতায় ভুগবে না, রব্বুল আলামিন চুরি হবে না, ডাকাতি হবে না, এরপরে জেনাবে বিচার থাকবে না। এই সমাজ ব্যবস্থা দেখি নাই, ও আল্লাহ এই সমাজ ব্যবস্থা দেখে তুমি আমাদের মৃত্যুটা দিও। আল্লাহ তাআলা সর্বশেষ আর একটি কথা বলছি, যেদিন তুমি আমাদের নামের মৃত্যু আজরাইলকে পাঠাই দিবা, অন্তরে দিও, নফসে দিও, দিলে দিও, আত্মায় দিও, জবানে দিও, ঠোঁটে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।